যারা মারা যায় সেই সব যাত্রীকে 500 টাকা দেওয়া হয় তাদের খাওয়ানোর জন্য। শুধু তাই নয়, আবার দেওয়া হয় পোড়ানোর যদি অভাব হয় মানুষের এই গ্রামে, সেটা কিন্তু দেবাশিস দা এগিয়ে আসেন। মানবিকতা কাকে বলে দেবাশিস মাইতিকে না দেখলে তা বোঝা যাবে না। বাড়ি এগরা বিধানসভার এগরা 2 নম্বর ব্লকের ছিরুলিয়া গ্রামে কর্মরত করেন। কলকাতায় এক কোম্পানিতে ছিরুলিয়া গ্রামে দুস্থ পরিবার কেউ মারা গেলে সেই পরিবাররা শবদাহ করার জন্য টাকা না সংগ্রহ করতে পারলে দেবাশিস মাইতি এগিয়ে আছেন ওইসব পরিবারের কাছে। 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত তিনি দেন ওইসব পরিবারদের, কেননা তিনি জানেন দুস্থ পরিবারদের অভাব অনটন কতটা আছে, আর শবদাহ করতে গেলে তারও একটা খরচ আছে। এই ধরনের কর্মসূচি করে থাকেন দেবাশিস মাইতি। শুধু তাই নয়, কোনো রোগী আর্থিক অনটন পড়লে তার চিকিৎসার জন্য সাহায্য করেন দেবাশিস বাবু। দেবাশিস বাবুর স্ত্রী মারা যাওয়ার পর এই ধরনের মানবিকতা বেড়েছে বলে স্থানীয় বাসিন্দাদের জানান। এখানেই শেষ নয়, দেবাশিস বাবুর ইচ্ছা শিরুলিয়া গ্রাম হাজির তোলার চিন্তা ভাবনাও করেছেন। নিজস্ব বিভিন্ন পরিকল্পনা তিনি নিচ্ছেন। দেবাশিস বাবু কোনো রাজনৈতিক নেতা নয় বা কর্মীও নয়, তিনি এক সাধারণ মানুষ। দেবাশিস বাবুর চিন্তা ভাবনা এবং কাজকর্ম দেখে অত্যন্ত খুশি চুরুলিয়া গ্রামের বাসিন্দারা। সকলে দেবাশিস বাবুকে সাধুবাদ জানান। চুরুলিয়া থেকে অংশুপাত পণ্ডার রিপোর্ট, সংবাদ পাঠে অঙ্কিতা। আমি যত সম্ভব, আমি যত বছর পারবো বাবার পরিবর্তনে আমি এটা চালিয়ে যাব। এটা আমি বাবাকেও বলেছি যাতে। দেবাশিস তার একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সবচেয়ে একটা দায়িত্বপূর্ণ ভার আপনি নিয়েছেন, সেই দায়িত্বপূর্ণ ভার এটা কি একদম টিকিয়ে রাখতে পারবেন? অবশ্যই। আমার যে বন্ধু বান্ধব রয়েছে, আপনি যদি ভালো হন না, আপনার বন্ধু বান্ধব অবশ্যই ভালো হবে। খারাপ, আমি মিশবো অনেকের সাথে, কিন্তু বন্ধু কিন্তু সবাই হবে না। তো আমার সেই বন্ধু বান্ধব পেয়ে গেছি, আমার সঙ্গে আছে, এবং বিশেষ করে 70-80 বছরের বয়স্ক মানুষরা গ্রামের আমার সঙ্গে আছে, আর ছোটো বাচ্চারা তো আছেই। তো সেই জন্য আমার মনে হয় আর কোনো ঘাটতি হবে না। যেটা করে রয়েছে সেখান থেকে পুরো চলে আসি গ্রামে। সেখানে এসে যখন দেখতাম মারা যাচ্ছে, তখন গ্রামের ছেলে হিসাবে করতাম কি, আমাদের বাড়ি থেকে একজনকে আসতেই হবে শ্মশান দাহ করার জন্য। গ্রামের নিয়ম প্রথা আছে, প্রত্যেক বাড়ি থেকে একজন করে আসতে হবে। তো আমিও আসতাম এবং সঙ্গে থাকতাম। দেখতাম অনেক বাড়ি আছে যারা শ্মশান যাত্রী তাদের জল দেবে, একটু চা খাওয়াবে, অনেক রাত হয়ে গেছে, মানে পান দেবে, সেটা কিচ্ছু নেই। একটু যে খাট কিনবে তাদেরও সে পয়সা নেই। আমি দেখলাম এরকম হয় গ্রামের মধ্যে, মানে কেউ এগিয়ে আসে না। আমি জানি যে গ্রামের মধ্যে সবাই এগিয়ে আসে, দাহ করতে নিয়ে আসে, কিন্তু তার ফ্যামিলিতে যে একটা সাদা কাপড় তারপর চাপা দেবে সেই পয়সাটুকুও নেই। তখন আমি ভাবলাম, না, 500 টাকা দিলাম, বা একদম নিয়ে থাকলে 2000ও দিয়েছি। আমার সামর্থ্য, মানে আমি পয়সা বেশি নেই, মানে প্রাইভেট ফার্মে কাজ করি, যতটা পেরেছি নিজের খরচা বাঁচিয়ে তুই রাখ, সঞ্জাতিদের এই খরচা কর। তারপরে থাকতে থাকতে রক্ত যে খুব দরকার, স্ত্রীর জন্য প্রচুর রক্ত লেগেছে আমার, জানতাম। তো লকডাউনে যখন ছিলাম বলে, না, যখন বাৎসরিক এসে গেছে, সবাই বন্ধুরা বললো